হ্যালো গাইজ, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো আমি খুবই ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠে পড়েছি। তো আমার বাড়িতে আজকে গেস্ট আসছে। তো কে আসছে না আসছে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। তো দেখো, তোমাদের দাদাভাই নিচে গিয়েছে একটু বাজার করতে। তো তারপরে আমি উঠে আমার গোপুসোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি, আর তারপরে আমার পাপাকেও খাইয়ে নিয়েছি। তো খাওয়ানোর পরে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, আর ও খালি গায়েতে বসে আছে এরকম। জামাটা চেঞ্জ করে দিয়েছি, তো ওকে জামাটা পরিয়ে নেব। তো দেখো তোমাদেরকে কেমন দেখছে, মানে ফোনে ওর ছবিটা দেখতে পাচ্ছে, তো তাই ওরকম করছিল। তো দেখো, আমি আমার গোপুসোনাকে ঘুম থেকে তুলে সকালে খেতে দিয়ে দিয়েছি। আর দেখো আমার গোপুসোনার বিছানাটা তো কেমন লাগছে জানিও, আমার গোপুসোনার বিছানাটা। তো তারপরে দেখো আমি এদিকে আমার বিছানাটা তুলে নিচ্ছি, আর আমার সোনা পাপাকে দেখে এই যে আমি পাতনিটা তুলছি না, তাই জন্য ওইরকম করে চলে এসছে। ও তো হাঁটতে পেরে গেছে, তো মাঝে মাঝে ওরকম না হামাগুড়ি দিতে থাকে। তারপরে দেখো ফোনটা চোখে পড়ে গেছে, চলে এসছে। ওরকম ফোনটাকে না ফেলে দিয়েছিল। তো দেখো তারপরে আবার আমি ঝাঁট দিয়ে নেব। আর ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ ছোট বাচ্চা থাকে, সারাদিনে একবার ঝাঁট দিচ্ছে। এটা সকালে ঘুম থেকে উঠে সারাদিনে 5 থেকে 6 বার ঝাঁট দিত। যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তারা নিশ্চয়ই জানো কতটা ঘর নোংরা করে, কি হয়েছে তাতে। তো কিছু করার নেই, এখন করতে হবে, ছোট তো ওরা ওরা কি জানে। আর তো তাই সকালবেলা ঘুম থেকে উঠছে, একবার ঝাঁট দিয়ে নিচ্ছি। তারপরে ঝাঁট দিয়ে দিতে তোমাদের দাদাভাই চলে এসেছিলো। তারপরে চা বসিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো আমার চাটা ফুটছে, তো তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো, তারপরে আমি খেয়ে নেব। তো কালকে আমার সোনা বাবা আমার কাপটা ভেঙে দিয়েছে, তাই গ্লাসে করেই চা খাচ্ছি, আর কেনা হয় না। তারপরে দেখো আমি স্নান করে নিয়েছি, স্নান দান করে চলে এসেছি, রান্না বসাবো। তো তার আগে আমি আমার বেটুর জামা কাপড়গুলো ধুয়ে নেব, কারণ না ধুলে আমি রান্না বসিয়ে দিলে আর জামা কাপড় ধোয়ার টাইম পাবো না। ওরাও চলে আসবে, তো আর জামা কাপড় তখন ধুতে পারবো না। তো ওদেরকে টিফিন করে দেবো, এ করতে করতে আর মনে থাকবে না। তো তাই আগে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। তো তেমন কিছু রান্না করব না, সিম্পলের পর রান্না করব। আর কে আসছে না আসছে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে। তো দেখো জামা কাপড় ধুয়ে নিয়েছি, তো জল ঝরাতে দিয়েছি। জলটা ঝরে গেলে তারপরে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো। তো তার আগে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ চিকেন হবে, আর একটু ভাজাভুজি বানাবো, আর কিছুই বানাবো না। তো দেখো আমি এখন সবজি কেটে নিচ্ছি। আর দেখো কে এসছে, আমার মামার মেয়ে আসছে। তো ও না পালিয়ে বিয়ে করেছে, তো এখানে এসেই আছে। তো আমি যেখানে থাকি এখান থেকে বেশিক্ষণ দূরে না, আধা ঘন্টা মতো দূরে থাকে। তো ওরা চলে যাচ্ছে, দেশ যাচ্ছে, আমার সাথে দেখা করতে আসছে। তো আমরাও কিছুদিন পর চলে যাব। তো মানে ভেবে এসেছিলাম যে এখন মানে থাকবো এখানে। তো কিছু কারণের জন্য আমরা চলে যাচ্ছি, আবার আসবো কিছুদিন পরে। তো এখন কিছুদিনের জন্য বাড়ি চলে যাচ্ছি। কষ্ট হয়, যখনই ভাবি চলে যাব তখনই কষ্ট হয়। তোমাদের দাদাভাইকে ছেড়ে থাকবো, তারপরে তোমাদের দাদাভাইও বাচ্চাটাকে ছেড়ে থাকবে, তো তো তাই কষ্ট হয়। তো তারপরে দেখো আর কন্টিনিউ না ভিডিওটা করা হয় না। ওরা চলে এসেছিলো, ওদেরকে খাওয়ার দাওয়ার দিতে দিতে টিফিন বানিয়েছিলাম, তারপরে ভিডিওটা কন্টিনিউ করতে পারি না। তো দেখো কিছুই রান্না করি না তেমন, চাটনি করেছি, আলু ভাজা, পটল ভাজা, আর করেছি চিকেন। তো দেখো এই হচ্ছে আমার মামার মেয়ে। তো ওরা এসেছিলো, ও আর ওর হাজব্যান্ড এসেছিলো দেখা করতে আমার সাথে। তো দেখো তারপরে ওরা চলে গেছে, তোমাদের দাদাভাই একটু দিয়ে মানে এগিয়ে দিতে গেছে। তারপরে আমরা বসে আছি এখানে। আমার সোনা বাবা তো ঘুমোয় না, ও ঘুমিয়ে পড়বে একটু পরেই, কারণ ও সারাটা দুপুর ঘুমোয় না। ওরা এসেছিলো বলে না, ওদের সাথে খেলা করছিল, বদমাশি করছে, তো ঘুমোয় না। তাই জন্য আমিও বসে আছি, কী করব। ও ঘুমোলে তারপরে আমি একটু শুয়ে পড়বো, মানে ঘুম আর ধরবে না, সন্ধে সন্ধে হতে যায়। তো বসে আছি। তো দেখো বলতে বলতে না ও না ঘুমিয়ে গেছে। তো দেখো ও ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে নিয়েছি। আর এবার বলি, ও হচ্ছে আমরা কেন বাড়ি চলে যাচ্ছি, তো কিছু কারণ আছে তাই চলে যাচ্ছে, এখন বলতে পারবো না। আর তারপরে ও না আমার সোনা পাপা ওর পাপাকে এতটাই মিস করবে কেন জানি না, কারণ ও না ওর আসার পর থেকে ওর পাপাকে মানে ছাড়া এক বিন্দু থাকতে পারে না। ওর পাপা যখনই একটু বাইরের দিকে যায়, আবার যখন আসে না, ও
খুব করে পাপাকে। তো জানি না ও বাড়িতে গিয়ে কী করবে পাপাকে ছাড়া। তো দেখো আমরা এখন রেডি হয়ে একটু বেরিয়ে গেছিলাম তারপরে শপিং করতে, তারপরে এসে আর কন্টিনিউ ভিডিওটা করতে পারি না। তো আবার পরের দিনে ভিডিওটা শুরু করেছি কী শপিং করলাম সেটা দেখাবো বলে। তো দেখো তোমাদেরকে এটাই বলছিলাম। আর দেখো আমার সোনা পাপার ড্রেসগুলো কেমন হয়েছে তোমরা বলো। তো দেশ যাব তো তাই একটু একটু করে শপিং করছি এখন। আবার চলে আসবো, তবুও কিছুটা দিন যে থাকবো এখন, মানে কিছুদিন থাকবো ওখানে। তারপরে সব ভিডিও তোমরা দেখতে থাকো, আমার ভিডিও দেখো, আমার পাশে থেকো, তাহলেই তোমরা জানতে পারবে কেন বাড়ি যাচ্ছি, কী বৃত্তান্ত, সব কিছুই তোমরা পরে পরে জানতে পারবে। তো এখন দেখো, তো আমার পাশে দেখো আমার বেটু তো ঘুম থেকে উঠে পড়েছে, ও ফোনটাকে ধরে নাড়াচ্ছে ওরকম বসে বসে। তো আমি এখনও তো মানে এখানে সেখানে ফোন রেখে ভিডিও করি। আর আমার তো মানে কোনো স্ট্যান্ড বা কিছু নেই, কারণ আমাকে তো কেউ সাপোর্ট করে না। আমি সফল তো হতেই পারি না, যদি সফল হতে পারি তাহলেই এসব কেনাকাটা করব। তো নাহলে নিয়ে কি করব বলো শুধু শুধু। তো ভালো লাগে তাই মাঝে মাঝে ভিডিও করি। আর দেখো আমার এই ড্রেসটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবে। আর সাথে দেখো ড্রেসের সাথে সাথে এই প্যান্টটা আর একটা ওড়না আছে। আর ড্রেসটা কত নিয়েছে তো তোমরা একটু কমেন্ট করে জানিও তো, প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, পুরো ভিডিও লাস্ট পর্যন্ত দেখো আর আমার পাশে থেকো। তো যদি আমার পাশে থাকো তাহলে আমি এগিয়ে যেতে পারবো, আর তাহলে আমি আরও তোমাদেরকে ভিডিও দেব। তো এই পর্যন্তই আমার ভিডিওটা। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আবার পরের একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের সাথে। বাই।